প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরার নির্দেশে 14 ফেব্রুয়ারি পুলওয়ামাতে শহীদ বীর জওয়ানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। অগণিত তৃণমূল কর্মী সমর্থক সহ স্থানীয়দের উপস্থিতিতে ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয়। উল্লেখ্য, 2019 সালের 14 ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপাড়া অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহনবাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল সিআরপিএফ কর্মী ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনা স্মরণ করে শহীদ বীরদের শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে প্রথমে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করার পর শহীদ বেদিতে পুষ্প নিবেদন করেন উপস্থিত সকলে। প্রতি বছরই দিনটির গুরুত্ব বিষয়ক আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে অবগত করার পাশাপাশি শহীদদের স্মরণ করে আসছে ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেস। এবছর কর্মসূচির মধ্যে কোনো ব্যতিক্রম ঘটেনি। শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থক নয়, এলাকার সাধারণ মানুষ সদরে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তী, ছাত্র নেতা সঞ্জিত দত্ত প্রমুখরা জানান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরার নির্দেশ মতো আজকের আমাদের এই কর্মসূচি বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি যে ঘটনা ঘটেছিল কেন্দ্রীয় সরকার সততার সঙ্গে তদন্ত করে সাধারণ মানুষের সামনে সত্য ঘটনা নিয়ে আসুক। সিআরপিএফ কনভয়ের উপর জঙ্গি হামলা করেছিল। সিআরপিএফের কনভয় যখন ওদিকে পাস হচ্ছিল, সেই সময় হঠাৎ একটি আরডিএক্স বোঝাই করে গাড়ি ওই কনভয়ের ভেতরে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। এবং সেই বিস্ফোরণ বলে আমাদের ভারতের বীর 40 জন বীর সন্তান শহীদ হয়। সেই শহীদদের প্রতি সম্মান জানাতে, শহীদদের আত্মার শান্তি কামনার্থে এবং শহীদদের পরিবারদের প্রতি সমবেদনা জানাতে ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা শহীদদের সম্মান জানানোর জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। কার নির্দেশে এবং কাদের নেতৃত্বে আজকে হলো? ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরা মহাশয়ের নির্দেশে এবং ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দদের সহযোগিতায় আমরা ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এই অনুষ্ঠানটি সফলভাবে পালন করতে পারলাম। একটা যেমন ভালোবাসার দিন, তেমনি আমাদের 14 ফেব্রুয়ারি আমাদের একটা শোকেরও দিন। আমরা তরচদা জওয়ান যে আমরা 40 জনকে আমরা যে সত্যি আমরা হারিয়েছি, আমরা খুবই মর্মাহত এবং খুব দুঃখের সঙ্গে আমরা বলি যে এই যে আমাদের 40 জন সেনাবাহিনীর যে আমাদের মারা গেলেন, শহীদ হলেন, সত্যি এর জন্য যে আমাদের সেন্ট্রালে এনআইএ যে টিম আছে, উনি কিন্তু কি তদন্ত করলেন সেটা কিন্তু এখনও পর্যন্ত মানুষ কিন্তু এখনও উত্তর কিন্তু পায়নি। আমাদের ভাতারের বিশিষ্ট সমাজসেবী এবং ভাতার ব্লকের সহসভাপতি মাননীয় অশোক হাজরার নেতৃত্বে এবং আমাদের অঞ্চল সভাপতি মাননীয় সোমনাথ চক্রবর্তীর নির্দেশে আমরা একটা মোমবাতি মিছিল করলাম এবং পুষ্পস্তবক দিয়ে যে বীর জওয়ানরা আছে ওনাদের শ্রদ্ধা যাপন করলাম। নিবেদন মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর এখন পুষ্পার্ঘ্য নিবেদন করা হচ্ছে বীর শহীদদের প্রতি। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই কর্মসূচিতে এলাকার অনেক মানুষ তারা কিন্তু সামিল হয়েছেন। সকলেই কিন্তু 2019 সালের 14 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় সকলের মন ভারাক্রান্ত এবং মৌন মিছিল, মোমবাতি দিয়ে তারা মৌন মিছিল করেন প্রথমে, তারপর মোমবাতি অর্পণ করার পর এখন পুষ্প নিবেদন করছেন। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। পুষ্প নিবেদন করছেন উপস্থিত সকলেই। বীর সন্তানদের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই কর্মসূচি দেখতে পাচ্ছেন। অগণিত মানুষ কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সেই ছবি কিন্তু 7 দিন সংবাদের পর্দায় তুলে ধরছি।
পুলওয়ামা কাণ্ডে যে 40 জন শহীদ যে হয়েছিলেন সকলকে কিন্তু আজ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সহ এলাকার অনেক মানুষ, কিন্তু তারা এখানে সামিল হয়েছেন। সরাসরি সেই ছবি আমরা 7 দিন সংবাদের পর্দায় আমরা তুলে ধরছি।